হ্যাঁ। বলছি আমাদের এই এলাকার একজন বীর শহীদ, আজকে জওয়ান শহীদ হয়েছেন, নিশ্চয় নিশ্চয় কোথায়? শুনেছেন, ওই ইয়েতে পাথরঘাটায়। হ্যাঁ, শুনেছি। ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের, তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানো তো উচিত ছিল। এখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে, যোগাযোগ করছে, ওরা একটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে। রাখো তো তোমার ব্যাগ ফুটে ফুটে। হ্যাঁ, মুসলমান মসজিদে তাই কি হচ্ছে? এমনি যাবো তাই কি হচ্ছে? একটা ভোট ওখানে কি বেশি হবে? ভোট সবকিছু ভোটের হ্যাঁ, রাজনীতি দেখতে গেলে হবে হ্যাঁ, বলুন? ভোটের রাজনীতি দেখতে হবে এখন। আমি স্পষ্ট কথা একদম। না না, ভোটের ভোটের রাজনীতি রাজনীতি দেখতে হবে। ওই না, একটু হ্যাঁ। আর মানুষের। এখন এই তোমার রাত 11টার সময় মনে হলো? না এটা না, তো সকালে বলতে পারতে না? সকালে না, আমি তো খবরটা পেয়েছি বেলা 2টোর সময় থেকে, দেখছি তাহলে বাড়িতে আলাদা আলাদা করছে। তাহলে এটা এটা তো কি সকাল বিকালে বলতে হতো না? বিকালে বলতো? তো এটা সঙ্গে মানে এটা কি যাওয়া কি উচিত নয় না কি কি? উচিত তো যাই হচ্ছে। ওখানকার আমার যে কার্যকর্তারা আছে ইতিমধ্যে হুম। তারা ওখানে গিয়েছে। পাথরঘাটার যারা দায়িত্ব আছে, ওই অঞ্চলের যারা দায়িত্ব আছে, একটা টিম না, তার বাড়িতে চলে গেছে। সে তার ঠিক বাড়িতে আছে। যায়নি, এবার আমি ওই জন্যই বলছি আর কি। হুম। ওখানকার প্রদীপ পাল তো আমাকে বললো গিয়েছে। প্রদীপ পাল গিয়েছে, কেউ তো যায়নি ওখানে। ওখানে যা গিয়েছে সিপিএম এর লোক গিয়েছে শুনলাম, বিজেপির কে তো ওখানে শোনো প্রতিনিধি। তাহলে আমার হ্যাঁ আমার হ্যাঁ। ওসব জানা নেই। আমার তাহলে বলার কিছু নেই। না না, ওখানে বাইরে থেকে কেউ যায়নি, আমি তো বলছি ওই গ্রামের লোকজনই গিয়েছে, ছেলেপুলে গিয়েছে, আর এখনো আসেনি মরাটা। না, মরাটা না আসুক, পরিবারের তা পাশে গিয়ে দাঁড়িয়ে অন্তত সহানুভূতিটুকু তো দেওয়া যেত।